কি রে সুনীল, এই কুকুরের মতো হাঁ করে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, মাংস খাবি নাকি একটু? না বাবু, ওই মুরগির বড় বড় পিস শুধুমাত্র আপনার জন্য। আমি ওসব খেতে পারবো না বাবু। আমার যোগ্যতা কি বলুন? আপনার খাওয়া শেষ হলে ছিটে ফোঁটা যদি কিছু পড়ে থাকে, তাহলে সেটা খেয়ে দেখতে পারি। ওই জন্যই তোকে আমার খুব ভালো লাগে। তুই হলি আমার একমাত্র আদর্শ সাথী। সারা শয়তানের বাচ্চা, তুই যেদিন মরবি সেদিন আমি ঢাক বাজিয়ে নাচবো রে। তারপর তোর সব সম্পত্তি আমার হয়ে গেলে বাকি জীবনটা বসে বসে মজা মারবো, ব্যাস। এই যে দেখ রে, ভেতরে ঢুকে আসছে এই সময় কে রে? কি রে? আরে চারিদিকে একটু লক্ষ্য রাখ, আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকলে হবে শুধু? এই, কে তুমি? এখানে কি চাই? এখানে কোনো ভিক্ষা দেওয়া হবে না, বাড়ি চলে যাও। আমি ভিক্ষা চাইতে আসিনি, খুব খিদে পেয়ে গেছে। আমি শুনলাম এটাই নাকি এই গ্রামের জমিদারের বাড়ি, তাই জন্য এখানে এলাম। বলছি বাবু, দুমুঠো খাবার পাওয়া যাবে? আরে কত বড় সাহস! তুমি দেখতে পাচ্ছ না বুড়ি, আমাদের জমিদার মশাই এখন খাচ্ছেন। এই সময় ওনাকে বিরক্ত করবার সাহস আমার পর্যন্ত হয় না, আর তুমি মুখের উপর এইভাবে খাবার চাও কি করে? আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন দয়া করে, কিন্তু সত্যি বলছি আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই জন্যই আপনার কাছ থেকে খাবার চাইছি। শুনে লোকে বলে দে, এ বাড়িতে সপ্তাহের একটা দিন ভিখিরি ভোজনের ব্যবস্থা করা হয়, তখন আসতে। আরে এখন কোনো কিছু দেওয়া হবে না, ওকে এখান থেকে চলে যেতে বল। শুনতে পেলে তো বাবু কি বললো? যাও যাও, এখান থেকে চলে যাও, পালাও। আর এখানে আসবার সাহস করবে না কোনোদিন, বিশেষ করে খাবার সময়, ঠিক আছে? আরে কি হলো গিন্নি, তোমার কি বাড়ির জন্য মন খারাপ করছে নাকি? কই না তো। তাহলে তোমার চোখে জল কেন? সত্যি কথা বলো গিন্নি, আমি কিন্তু সব বুঝতে পারি। কি হয়েছে তোমার, বলো। তোমাকে কোনো কথাই বলতে চাই না, তুমি সারা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু কিছু কিছু জিনিস আমি একদম সহ্য করতে পারি না, তাই জন্য খুব মন খারাপ হয় আমার। আরে কি হলো, তুমি এত দুঃখ পাচ্ছ কেন? কেউ কি তোমাকে কিছু বলেছে? সারা দিনই তো পাড়ার লোকের কাছে কথা শুনছি, আমি কি দোষ করেছি আমি নিজেই জানি না, সারাক্ষণ শুধু লোকেদের কথা শুনে বেড়াতে হয়। আমি নতুন বউ, এটাই কি আমার দোষ? দেখো, দুঃখ পেও না। পাড়ার লোকেদের কথা যত এড়িয়ে থাকবে ততই ভালো। ওরা কি বললো না বললো কোনো কিছুতেই কান দেবে না, তাহলে দেখবে ভালো থাকবে। চেষ্টা তো করি, কিন্তু আমি তো আর বোবা কালা হয়ে যেতে পারি না ইচ্ছা করলেই, তাই মাঝে মাঝে খুব দুঃখ হয়। আচ্ছা আচ্ছা, আর দুঃখ পেতে হবে না। আমি তোমার জন্য আসবার সময় আজকে একটা নতুন শাড়ি কিনে আনবো, হ্যাঁ? এখন শাড়ির কোনো প্রয়োজন নেই, এতগুলো টাকা শুধু শুধু নষ্ট করতে হবে না, যেমন আছি তেমনই থাকি। প্রণাম নেবেন বাবু, একটু দরকার ছিল আপনার সাথে। এই রে, এই শালা নীলাদ্রি আবার চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, দরকার আছে বুঝতেই তো পারছি, না হলে তো এখানে আসা হয় বলে আমার মনে হয় না। আসলে বাবু, আমি গত কয়েকদিন আপনার কাছে যে কাজ করেছিলাম তার টাকাটা পেলে ভালো হতো। আসলে বুঝতেই তো পারছেন, এখনো পড়াশোনা করছি নিজের চেষ্টায়, এদিক ওদিক অনেক মাইনে দিতে হবে, পড়ে আছে। টাকা? টাকার কথা আমি বলতে পারবো না। আপনি বলতে পারবেন না মানে? আপনার কাছে কাজ করলাম আর আপনি টাকার কথা বলতে পারবেন না, এটা কেমন কথা? আরে আমি বলতে চাইছি, আমার ওই কাজের লোক মানে সুনীলের কথা বলছি। ও তো সব হিসেবপত্র রাখে, তাই ও ভালো বলতে পারবে আমার থেকে, বুঝলি? বাবু দয়া করুন, আজকে যদি আমি টাকাটা হাতে না পাই তাহলে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। সবার কাছে আমি লজ্জিত হচ্ছি, বন্ধুদের সাথে মিশতে পারছি না। আপনি তো সবই জানেন আমার পরিবারের অবস্থা। বাবা ঘর ছাড়া হয়েছে অনেক আগে, আমি আর মা। এই এই, বেশি কাঁদুনি গাস না তো। তোকে আমি একটা কথা বললাম, কানে ঢুকলো না তাই না? বেশি বাড়াবাড়ি করবি না তো। যে টাকা পাস সেই টাকা কোনোদিন তোর হাতে দেব না, যা করবার করে নিস যা। আপনি এমন স্বার্থপরের মতো ব্যবহার করবেন না বাবু। কাজের সময় তো ঠিক কাজটা গুছিয়ে নেন, তখন তো কিছু বলেন না। আর টাকা দেবার বেলায় যত আপনার সমস্যা, হ্যাঁ, গ্রামের অনেক মানুষের সাথে আপনি এমন করেছেন। বেশ করেছি,
তুই বেরিয়ে যা এখান থেকে, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। আজকের কথাটা মনে রাখবেন বাবু, একদিন নিশ্চয়ই আসবে, সেদিন আপনার এই আচরণের জবাব আমি দিয়ে ছাড়ব, কেউ আমাকে আটকাতে পারবে না। আরে হ্যাঁ হ্যাঁ, যা যা, তুই কি করিস আমি দেখে নেব। তোর মতো কত এলো গেল, ও আমাকে আবার হুমকি দিচ্ছে যত সব। কি ব্যাপার, বুড়িমাকে তো এখানে কোনোদিন দেখেছি বলে মনে হচ্ছে না, তাহলে উনি এভাবে গাছতলায় বসে আছেন কেন? যাই তো, একবার গিয়ে দেখে আসি উনি কি বলতে চাইছেন, আমি দেখি। কি ব্যাপার বুড়িমা, আপনার বাড়ি কোথায়? আপনাকে তো মানে এই গ্রামে দেখেছি বলে মনে হচ্ছে না। কোথায় যাবেন আপনি? আপনার সাথে কেউ কি আছে নাকি একা আপনি এসেছেন? কালকে থেকেই আমি এখানে আছি বাবা। দুমুঠো ভাতের জন্য এদিক ওদিক ঘোরাফেরা করে যাচ্ছি, কিন্তু কোথাও খেতে পারছি না। সে কি কথা, আপনি আমাদের বাড়িতে চলে যেতে পারেন, এখানে বসে থাকলে কেউ আপনাকে খেতে দেবে না। সে তো জানি বাবা, তাই জন্যই আমি গ্রামের মানুষকে জিজ্ঞাসা করেছিলাম দুমুঠো খাবারের কথা, কিন্তু তারা আমাকে তোমাদের গ্রামের জমিদারের বাড়ি দেখিয়ে দিয়েছিল। আমি সেখানে গিয়েও ছিলাম, কিন্তু জমিদার বাবু আমাকে দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দিলেন। সে কি, আপনার সাথে এমন ব্যবহার করছেন হরিপদ বাবু? জানতাম আমি, ওনার যত দিন যাচ্ছে তত স্বার্থপরতা বেড়ে যাচ্ছে। বাবা, তুমি আমাকে দুটো খেতে দিতে পারবে? ভীষণ খিদে পেয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো সেই কারণেই আপনার কাছে এলাম। আপনি চলুন আমার সাথে, আমাদের বাড়িতে চলুন, ওখানেই থাকবেন। চলুন, আমি আর আমার স্ত্রী মিলে সেখানে থাকি। আপনাকে আমার স্ত্রী পেলে খুব খুশি হবে। এটা আপনি একদম কাজের কাজ করেছেন বাবু। আপনার কাজটা হয়ে গেল আর টাকাটাও আপনার কাছে রয়ে গেল। ওই বেটার পড়াশোনা করবার খুব শখ, এই গ্রাম থেকে বেশি পড়াশোনা কেউ করে নাকি? হ্যাঁ, ঠিক বলেছিস। তোর মতো দুটো গাধা থাকলে আমার কত উপকার বলতো। আমার জন্য তুই কত করিস, কত গাধার মতো খাটিস। সে আপনি গাধা বলবেন গাধা, কুকুর বলবেন কুকুর, তবে একটা কথা আপনাকে মানতেই হবে, আমি কিন্তু প্রভু ভক্ত হয়ে আপনার কথার ঊর্ধ্বে আমি কোনো কাজ করি না। যা করি সব আপনার ভালোর জন্য। তা তো আমি জানি, কিন্তু আমার মন বলছে এই নীলাদ্রি অল্পেতে থেমে থাকবে না। ওর ভালো রকম একটা ব্যবস্থা করতে হবে। দরকার হলে এই গ্রাম থেকে ওকে তাড়িয়ে দে। আপনি চিন্তা করবেন না, ওর মা একটু ঝগড়ুটে গোছের, পাড়ার কেউ ওদের ভালো করে দেখতে পারে না। আমি শুধু ওকে একটু উস্কে দেবো, ব্যাস, তাহলেই বেটার ছেলে জব্দ হয়ে যাবে। ঠিক আছে, তোর এই কাজের জন্য না হয় তোকে একটা মুরগির আঙুল খাওয়াতে পারি দুপুর বেলায়। আরে না 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 না, তার আবার কি দরকার? ওসব জিনিস আমার মুখে রোচে না বাবু, সব আপনাদের খাবার আপনারা খাবেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তাহলেই আমার পেট ভরে যাবে। আমার খাওয়ার দরকার নেই বাবু। ঠিক আছে ঠিক আছে, তাহলে তো আমার পয়সা বেঁচে গেল, না হলে তোর জন্য আবার একটা ঠ্যাং বেশি আনতে হতো। কি হে বড়লোক বাড়ির বউ, বলি খবর কি? দিন দিন যে দেখছি একেবারে ডুমুরের ফুল হয়ে যাচ্ছ। আপনি কি বলছেন দিদি? আমি ডুমুর হতে যাব কেন? আপনার কি দরকার একটু বলবেন? তোমার সাথে আবার কি দরকার থাকতে পারে, তাও আবার আমার মতো গরিব লোকের? আমরা তো দিন আনতে পান্তা ফুরিয়ে ফেলি, আর এদিকে তোমার সংসারে সারাক্ষণ এটা ওটা ভালো মন্দ খাবার লেগেই আছে সারাক্ষণ। তাতে কি আপনার হিংসা হচ্ছে? না না, হিংসে হতে যাবে কেন? আমি শুধু মাঝে মাঝে ভাবি, ওপরওয়ালা কার ভাগ্যে যে কি লিখে রেখেছেন বলা যায় না। এই আমাকেই দেখো না, কত ভালো কাজ করেও শেষকালে লোকের লাঞ্ছনাই কপালে জুটছে, তার থেকে বেশি তো কিছু জোটেনি। তুমি যা মানুষ, লোকের ভালো দেখতে না পারলে লোকজনও তোমাকে ভালোবাসবে না। কি গো, মনে মনে গালাগাল করছো নাকি আমাকে? আর গালাগাল করো না ভাই, একই লোকজনের গালাগাল শুনে শুনে আমার কান একেবারে পচে যাচ্ছে। আসলে আমার একটু ঘরের কাজ আছে, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি যেতে পারলে ভালো হতো। তা তো বটেই, তা তো বটেই। তোমার ঘরে শুনছি নাকি আজকাল নতুন এক অতিথি এসেছেন, যদিও আমি দেখিনি। তা বাপু, এত লোক খাওয়ানোর পয়সা কোথায় পাও?
আমার স্বামী উপার্জন করে নিয়ে আসে, তাই খাই। তাতে আপনার চোখ দেওয়াটাকে আমি একদম ভালোভাবে নিতে পারছি না। অতএব আপনি নিজের সংসারের প্রতি মনোযোগ দিন, তাহলে দেখবেন আরো উন্নতি হবে। তোর খুব কথা হয়েছে তাই না? তোর সংসারে যদি আগুন ধরাতে না পেরেছি তাহলে আমার নামও নীলিমা নয়। তোর গোটা গুষ্টি উদ্ধার করে রেখে দেব, তুই কিচ্ছু করতে পারবি না। আরে ও নীলাদ্রি, কি ব্যাপার? বাজারে একা একাই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কিছু কিনিসনি? হাতে তো তোর সবজি কিছু দেখতে পাচ্ছি না। আজকে মোটামুটি জিনিস সস্তায় আছে, মাছ নিয়ে যেতে পারিস আজকে। বাজার যে করব, হাতে টাকা পয়সা কোথায়? সেই কারণেই তো সাহস করে কিছু করতে পারছি না। সে কি কথা? তুই তোর পড়াশোনা সংসার চালানোর জন্য দিনরাত মেহনত করছিস হরিপদ বাবুর কাছে, তিনি তোকে তার জন্য পারিশ্রমিক দেন না? তুই কি বিনামূল্যে কাজ করছিস নাকি? বিনামূল্যে কেউ কাজ করে কাকা? কিন্তু যখন আমি টাকা চাইতে চাই তখন আমার সাথে ঝগড়া শুরু করে দেয়, আমাকে অপমান করে, তারপর বলে আমার সর্বনাশ করে ছাড়বে। হরিপদবাবুর মতি গতি আমার খুব একটা ভালো ঠেকছে না। তিনি সব সময় মানুষের উপর এত অত্যাচার করছেন কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কি বলবো কাকা, আমার এদিকে পড়াশোনার জায়গায় ক্ষতি হয়ে যাচ্ছে। আমি কোনো দিকে কিছু করতে পারছি না, কোনো দিকে মনোযোগ দিতে পারছি না। সে তো বটেই। এক কাজ কর, তুই যা নেবার নে, আমি বরং টাকা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কিছু নেব না। আমি এখন হরিপদ বাবুর কাছ থেকে প্রতিশোধ কিভাবে তোলা যায় সেই চিন্তা করছি। এর আমি শেষ দেখে ছাড়বো কাকা। এইভাবে মানুষের উপর একটা অত্যাচার আমি সহ্য করব না। এখন বিষয়টা আমার নিজের উপর এসে পড়েছে। কিছু মনে করিস না ভাই, তোর মায়ের আচরণ খুব একটা ভালো নয়। তুই যদি আগ বাড়িয়ে কিছু করতে চাস তাহলে কিন্তু কোনো গ্রামবাসীকে পাশে পাবি না। সেটাই তো হলো মুশকিল। আমি এটাও জানি কাকিমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে আমার মা। আমি তোমার কাছে ক্ষমা চাইছি কাকা তার জন্য। ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে কি জানিস তো, একই গ্রামে যদি মিলেমিশে থাকতে না পারি তাহলে এই বদ লোকেদের অত্যাচার দিন দিন বেড়ে যায়, বুঝলি? কি হলো মা, তোর চোখে জল কেন? কিসের কষ্ট তোর? বুড়িমা, কি আর বলি, তোমাদের গ্রামের একজন আছে, আমাকে দেখতে পেলেই বিভিন্ন রকম ভাবে কথা শোনায়। আমি তো মুখের ওপর কিছু বলতে পারি না, তাই জন্য সব কষ্ট আমাকে হজম করে যেতে হয়। কে সেই মুখ পুরি? এত বড় সাহস তোর মুখের ওপর কথা বলে? আছে তোর মতো ভালো মানুষের মনে কষ্ট দেওয়া মানে পাপ করা? সেটা কি তারা বোঝে না? যদি বুঝতো তাহলে তারা হয়তো আমার ওপর কথা বলতো না। কি আর বলবো বুড়িমা, আমার যে কি কষ্ট হয় মাঝে মাঝে। শোন মা, জীবনে বাঁচতে গেলে অনেকের কথা এড়িয়ে যেতে হয়। অনেক ভালো মানুষ আছে তোর স্বামীর মতো। যদি জীবনে ভালো কাজ করে থাকিস তাহলে ওপরওয়ালা নিশ্চয়ই তোর জন্য কোনো না কোনো উপায় পাঠিয়ে দেবে। তা তো জানি, কিন্তু নিত্যদিন আমাকে দেখতে পেলেই টিটকিরি করে। তোদের কত পয়সা হয়েছে, তোরা ভালো মন্দ খাস, আমরা গরিব, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের তুলনা ভালো লাগে? তোর ভালো লাগে না বলেই তোকে উত্ত্যক্ত করে। তাই বলছি, ওদের কথায় কান দিস না। আচ্ছা, একটা কাজ করি। তুই তো কালকে আমাকে রান্না করে অনেক কিছু খাইয়েছিস, আজকে বরং তোকে আমি রান্না করে খাওয়াই। না না, আপনি আবার রান্না করতে যাবেন কেন বুড়িমা? আপনি বিশ্রাম করুন, আপনাকে রান্না করতে হবে না। না রে মা, এই রান্না করতে বেশিক্ষণ লাগবে না। শুধু একটু চাল, চিনি আর একটু দুধ হলেই হয়ে যাবে। খাবার পর শেষ পাতায় একটু করে খেলেই দেখবি মন ভরে যাবে। আপনি কিসের কথা বলছেন বুড়িমা? মিষ্টি ভাত। বলি, পাড়া বেড়ানো হলো? ঘর সংসারের প্রতি তো একটুও মনোযোগ নেই। সারাদিন শুধু এদিক ওদিক ঘুরে বেড়ানো ছাড়া তো কোনো কাজ দেখতে পাওয়া যায় না তোর। তুমি কি বললে? এত বড় কথা তুমি বলতে পারলে? আমি কোনো কাজকর্ম করি না। করিস না বলেই বলেছি। তুই আমাকে চোখ রাঙাচ্ছিস কেন রে? মনে রাখবি, আমি তোর মা।
বেশি মেজাজ দেখালে গালে গিয়ে থাবড়ে দেব। ওটাই তো বাকি রেখেছো, সেটাও করে দাও না। আমি তো সারা জীবন শুধু লোকের থেকে অপমান সহ্য করতে এসেছি। আমি পরিবারের জন্য কি করি না, হ্যাঁ? তোমার এই ব্যবহারের জন্য তোমাকে বাবা ছেড়ে চলে গেছিল, জানো তো? কি, তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? তোর বাবা আমার জন্য এই পরিবার ছেড়ে চলে গেছিল? কুলাঙ্গার ছেলে কোথাকার! আজকে তোর মুখ থেকে আমাকে এই কথা শুনতে হলো। তুই কেন যে জন্মাবার পর মরে গেলি না? উচিত কথা বললি তোমার গায়ে লেগে যায়, সেটা আমি ভালো করেই জানি। অতএব তোমাকে আমি বলবো আমার সঙ্গে বেশি লাগতে এসো না। বেশি কথা বলতে গেলে বাবার মতো আমিও এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। যা যা, এখান থেকে বেরিয়ে যা। তোর মুখ দেখতে আমার বিরক্ত লাগছে। আমি একা থাকবো, ভালো থাকবো। জানোয়ার ছেলে, যত দিন যাচ্ছে একটা জানোয়ার তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আর এই শেষবার বলে যাচ্ছি, মাথার উপরে যদি ওপরওয়ালা থাকেন তাহলে একদিন না একদিন তিনি এর উচিত বিচার করবেন। তোমার মতো তো আমি নই যে লোকের উপর হিংসে করে সারাদিন টিটকারি করব। কিরে সুনীল, তুই এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? এ বলো না দাদা, এদিকে যে অনেক বড় বিপদ, তাই জন্য আমি কি করব কিছু খুঁজে না পেয়ে বাড়ি যাচ্ছি। কি বিপদ রে? আরে আবহাওয়ার কিছু খবর পেলি নাকি? ঝড় বৃষ্টি হবে নাকি আবার বন্যা? এই দাদা, অনেক সমস্যা। আরে আমাদের জমিদার মশাইয়ের শরীর অনেক খারাপ, ঘরে গিয়ে দেখলাম বিছানায় শুয়ে আছেন। তা তুই ডাক্তার ডাকলি না? এভাবে পালিয়ে যাচ্ছিস কেন? আমি ওসব ঝুঁকি পোহাতে পারবো না। এক্ষুনি যদি কিছু হয়ে যায় তখন গ্রামবাসীরা সবাই ভাববে আমার দোষ। সে কি রে, একজন মানুষকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলতে গ্রামবাসীরা কে কি বলল তাতে তোর কান দেবার তো কোনো প্রয়োজন নেই। না না দাদা, তাতেও তখন বলবে আমি নাকি ইচ্ছে করে মেরে ফেলেছি যাতে ওর সম্পত্তি আমার হয়ে যায়। এখন তো চারিদিকে কত কিছু দেখতে পাচ্ছি, মানুষকে চিনতে আমার আর বাকি নেই দাদা। তা বলে তুই মানুষটাকে এভাবে বিপদের সময় ফেলে রেখে পালিয়ে যাবি? হ্যাঁ যাবো, তাতে তোমার কি? তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার দরদ একবারে উতলে উঠছে। তাই যদি হয় যাও না, তোমরা গিয়ে তার সেবা করো, কেউ তো বারণ করেনি। যত সব আহাম্মক কথা জ্ঞান দিচ্ছে। ঠিক আছে, তাই যাব। তোর মতো স্বার্থপর মানুষ যার কাছে থাকবে তারই বিপদ। ওই তো বাবুর জ্ঞান ফিরে এসেছে। এখন কেমন লাগছে বাবু? তোমরা আমাকে সুস্থ করে তুলেছ। আসলে মাথাটা হঠাৎ করে কেমন ঘুরে গেল। এখন আমার একটু কেমন মিষ্টি খেতে ইচ্ছে করছে। বাবুর মনে হচ্ছে তাত লাগা হয়ে গেছে, চারিদিকে যা গরম। আর আপনার এমনিতেই শরীর খারাপ হয়েছে, তার উপর আবার শুনছি নাকি খাওয়া দাওয়া অনেক গরমিল হয়েছে কদিন। এই বয়সে একটা গোটা মুরগির মাংস খান? এইভাবে অনিয়ম করলে শরীর তো দুর্বল হয়ে পড়বেই বাবু। তুমি সেই বুড়িমা যাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম। দুমুঠো ভাত তোমাকে খেতে দিইনি, তুমিও এসেছো আজকে আমার সেবা করতে। সেটাই তো হওয়া উচিত। মানুষকে যদি না সাহায্য করি তাহলে কাকে সাহায্য করব বিপদের সময়? তোমাদের এই ঋণ আমি কিভাবে শোধ করব? আপনি ঋণ শোধ পরে করবেন, আগে আপনি এই মিষ্টি ভাত খেয়ে নিন। বললেন না মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমাদের তো এই জিনিস কালকে হয়েছিল। সত্যি কি দুর্দান্ত খেতে। আমি কি আর বাঁচবো না? আমি কি মরে যাব? আপনার এখনো মরবার বয়স হয়নি বাবু, আপনি এখন যথেষ্ট যুবক। আর একবার বিয়ে দেওয়া যাবে আপনার। এখন নিন, ধীরে ধীরে উঠে বসুন। আহা, সত্যিই যেন প্রাণটা জুড়িয়ে গেল। শরীরটা এখন একটু ঠিকঠাক লাগছে গো। তবে হ্যাঁ বাবু, একটা কথা, একবার আমাদের ডাক্তারি পরামর্শ নিতে হবে। কোনো ওষুধপাতির প্রয়োজন যদি হয় তাহলে সেটার ব্যবস্থা করা যাবে। তোমাদের যা ইচ্ছে হয় করো গো, আমার আর কিছু বলার নেই। তোমরা ওকে সুস্থ করেছো, তোমরাই জানবে আমার পক্ষে কোনটা ভালো আর কোনটা মন্দ হবে গো। বাবু গো বাবু, আপনি কেমন আছেন গো বাবু? খবরটা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল যে আপনার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে। বুক ফেটে যাচ্ছিল বলি বোধহয় দেখতে আসিস নি একবারও, তাই না?
না মানে বাবু, আপনি তো বুঝতেই পাচ্ছেন আমি কত ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ত থাকি সব সময়। আর তাছাড়া আপনারও কিছু কাজ ছিল, সেগুলো ওই মেটাতেই আর কি। তার মানে আমার জীবনের থেকে তোর কাছে ওই কাজগুলো বড় হয়ে গেল, তাই তো? না না, মানে আপনার জীবনটা তো আমার কাছে অনেক দামি, কিন্তু কেমন আছেন এখন? শরীর ঠিক আছে তো আগের তুলনায়? আরে এসো এসো নীলাদ্রি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কি ব্যাপার, এখানে কি চাই তোমার? এখান থেকে বেরিয়ে যাও, দেখতে পাচ্ছ না আমি আর বাবু কথা বলছি? ওকে বের করে দেবার তুই কে? না মানে বাবু, এই সময় তো আপনি আমার কথাটা শেষ করতে দে। আমি বলছিলাম তোকে আজ থেকে আমার বাড়িতে কাজে আসতে হবে না, তার জায়গায় নীলাদ্রি আজ থেকে কাজ করবে। মরে যাবো বাবু, মরে যাবো, একদম মরে যাবো। আপনি দয়া করে এরকম করবেন না বাবু, দয়া করুন, আমাকে দয়া করুন বাবু। বিপদের সময় যে হাত ছেড়ে চলে যায় তাকে বিশ্বাস করা যায় না। তুই এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। আর নীলাদ্রি, তুই আজ থেকে আমার এখানে কাজ কর, তারপর তোর পড়াশোনা চালিয়ে যা। তোর যা অর্থ লাগে আমি দেব, কোনো চিন্তা নেই। আপনি শেষকালে এইভাবে ডুবিয়ে দিলেন বাবু। তোর একটা কথাও আমি আর শুনতে চাই না, এখান থেকে চলে গেলেই ভালো হতো। সুনীল কাকার মুখটা দেখলে তোমার হাসি পেয়ে যেত জানো। এতদিন মানুষের কত সর্বনাশ করে এসেছে, আজকে ঘুরিয়ে ফিরিয়ে তার সর্বনাশ হলো। ঠিক হয়েছে, এটা হওয়া উচিত ছিল। স্বার্থপর বেঈমান মানুষদের সাথে এটাই হওয়া উচিত। হরিপদবাবু শরীর খারাপের পর আবার আগের মতো হয়ে গেছে, দেখে ভালো লাগছে। তা সেদিন হরিপদবাবুকে কি মিষ্টি ভাত খাওয়ালে, আমাকেও খাওয়াবে না কাকিমা? আরে হ্যাঁ তো, আরে কই গো আরতি, যাও যাও যাও, ওর জন্য মিষ্টি ভাত নিয়ে এসো। আহা, সত্যি ভীষণ সুন্দর খেতে এই ভাত। আমার মনে হয় হরিপদবাবুর সুগার ফল্ট করেছিল জানো, তাই জন্যই উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। কি জানি বাবা, এত তো পড়াশোনা আমরা করিনি, তুই ভালো করে বলতে পারবি। হ্যাঁ, তাই জন্যই এই মিষ্টি ভাত খাওয়াতেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে গেলেন। এবার পালা আমার মায়ের। মাও যদি এরকম করে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করে ফেলতে পারে, তাহলে আমার থেকে বেশি আনন্দ আর কারোর হবে না। এমনই মজার মজার গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।